বৃহস্পতিবার দিন চাশওয়াতের নামাজের পরে 5 বার পাঠ করে অথবা 10 বার পাঠ করে আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়াটা আপনার সাথে সাথে কবুল হয়ে যাবে। ইয়া সামিউ, এই দোয়াটা। এবং এই দোয়াটা পাঠ করার আগে 10 বার দুরূদ শরীফ পড়ে নিবেন, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে নিবেন। যারা বদির, কানে শোনে না, এমন লোকের জন্য যদি কোনো সুগন্ধি চামেলি তৈলের মধ্যে 1000 বার আপনি ইয়া সামিউ এই দোয়াটা পাঠ করে ফু দেন এবং আগে পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে যে ব্যক্তি কানে শোনে না সেই ব্যক্তির কানের মধ্যে সামান্য সামান্য তেল প্রতিদিন দিবেন, ইনশাল্লাহ অতি দ্রুত তার বধিরতা দূর হয়ে যাবে, সে কানে শুনবে। ফজর এবং ফজরের সুন্নত নামাজ এবং ফরজ নামাজ মনে রাখবেন, ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মাঝখানে আপনি 10 বার দুরূদ শরীফ, 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আপনি পড়বেন ইয়া বাসীরু, আল্লাহ পাকের এই নামটা পাঠ করে আপনি দোয়া করবেন, আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনার কাছে যা চাইবেন আল্লাহর কাছে তা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কবুল করবেন ইনশাল্লাহ। ইয়া হাকিমু, আল্লাহ পাকের এই নামটা আপনি যদি রাত 1টার সময় ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে 1টার সময় আপনি ইয়া হাকিমু এই দোয়াটা আপনি জুমার নামাজের রাত্রের কথা বলা হয়েছে। জুমার নামাজ মানে বৃহস্পতিবার রাত্রে। ওই রাত্রে আপনি এটা 1000 বার পাঠ করবেন রাত 1টার সময়। 1000 বার পাঠ করার পরে এটা যদি কয়েকদিন পাঠ করতে পারেন তাহলে আপনার রুহানি শক্তি তৈরি হয়ে যাবে। আপনার শরীরের মধ্যে আধ্যাত্মিক একটা শক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে চলে আসবে। ইয়া আদিলু, আল্লাহ পাকের এই নামটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 10 বার করে পাঠ করেন অথবা 21 বার করে পাঠ করেন, অতি দ্রুত আপনার সকল অভাব অনটন দূর হয়ে আপনি ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ। সবসময় যদি আপনি প্রতিদিন যদি আপনি সময় পেলেই ইয়া আজিমু এই দোয়াটা পাঠ করেন, তাহলে কি হবে, আপনার কোনো মানুষ আপনার দুশ্মনী করতে পারবে না, এমনকি সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে, সবার কাছে আপনি জনপ্রিয়তা অর্জন করে ফেলবেন ইনশাল্লাহ। আপনার মধ্যে 3টি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন আপনার হয়তোবা কিডনি অকেজো হতে চলেছে। লক্ষণটি হচ্ছে আপনার যদি ঘন ঘন প্রস্রাবে ধরে। 2য় নাম্বার, প্রায় সময় প্রস্রাব হলুদ অথবা লাল হয়ে থাকে। 3 নাম্বার, আপনার মাজায় বা কোমরে ব্যথা করে। তাহলে অতি দ্রুত আপনি ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, পবিত্র কোরআনে কারিমের এই আয়াতটি যদি আপনি 10 বার অথবা 20 বার করে পাঠ করেন 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আমাদের অনেকের প্রচুর পরিমাণে ঋণ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ। আমরা কোনো ক্রমেই ঋণ পরিশোধ করতে পারছি না। এমনটি যদি হয়ে থাকে তাহলে আপনার ঋণ পরিশোধ করার জন্য অদৃশ্যভাবে গাইবীভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একটা সিস্টেমে, যে কোনো একটা পন্থায় আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন যদি আপনি এই আমলটা করতে পারেন পবিত্র কোরআনে কারিম থেকে। আপনি কি করবেন? সর্বপ্রথমেই 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ 10 বার পাঠ করে আপনি পড়বেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা' ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 7 বার করে পাঠ করবেন। ইনশাআল্লাহ অতি দ্রুত আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে।